এবারের আইপিএল এর শেষ ম্যাচ মোস্তাফিজুর রহমানের আজকেই, আর একটু পরেই কিন্তু শুরু হবে পাঞ্জাব কিংসের এগেস্টে, চেন্নাই সুপার কিংসের এগেস্টে আজকে পাঞ্জাবের কিন্তু খেলা আছে রাত 8টায়, অর্থাৎ একটু পরেই। আমরা যদি তাকাই এই মাটিতে, যে মাটিতে আজকে খেলা হবে, যে মাঠেতে আজকে খেলা হবে, এই মাঠেতে 5 সপ্তাহ আগে মোস্তাফিজুর রহমানের প্রথম ম্যাচ ছিল। আমরা যদি ভাবি, প্রথম ম্যাচের 2 ওভারটা যে দারুণভাবে করছে ওভাবেই কিন্তু আজকে করতে পারবে। হ্যাঁ, এই কনফিডেন্সটা আমাদের কিন্তু আছে। অ্যাজ এ বাংলাদেশি ক্রিকেট প্রেমিক হিসেবে, অ্যাজ এ বাংলাদেশ ক্রিকেট দর্শক হিসেবে এই কনফিডেন্সটা কিন্তু আমাদের আছে। কারণ মোস্তাফিজুর রহমান প্রথম ম্যাচটায় যেভাবে বাজিমাত করেছেন, যেভাবে চেন্নাইকে জিতিয়েছেন, জাস্ট আনবিলিভেবল। এটা একবারে অবিশ্বাস্যকর। আক্ষরিকভাবে বলা যায় মোস্তাফিজুর রহমান ভাই এবারের শেষ ম্যাচ কিন্তু আজকেই, মানে আইপিএল মৌসুমের এবারের শেষ ম্যাচ কিন্তু আজকে পাঞ্জাব কিংসের এগেস্টে। এখানে মোস্তাফিজুর ভাই যদি আর একটা উইকেট পায়, মোস্তাফিজুর রহমান ভাই যদি আর একটা উইকেট পায়, তাহলে কিন্তু পার্পল কাপটা কিন্তু দেশে নিয়ে ফিরবে। কিন্তু এটা মোস্তাফিজুর উপর ডিপেন্ড করবে, এটা মোস্তাফিজুর উপরে পুরোটাই ডিপেন্ড করবে। অ্যাজ এ দর্শক হিসেবে, অ্যাজ এ ফ্রেন্ড ফলোয়ার হিসেবে আমরা আশা করি আইপিএল যেভাবে শুরু করছে মোস্তাফিজ, এবং শেষ ম্যাচটা ওইভাবে কিন্তু কামব্যাক করুক। আমরা কখনো ভাবি নাই আইপিএলের আগে, আমরা কখনো ভাবি নাই যে মোস্তাফিজুর রহমান ভাই এভাবে একটা দুর্দান্ত ফর্ম বের করবে। এবারের আইপিএলে দুর্দান্ত একটা ফর্ম বের করবে এই মোস্তাফিজুর রহমান, এবং সেই আমাদের ভাবার কল্পনার বাহিরে গিয়েও কিন্তু মোস্তাফিজুর রহমান ভাই দুর্দান্তভাবে কামব্যাক করছে। এবং আইপিএল মানে কিন্তু নতুন কিছু শিখা, আইপিএল মানে কিন্তু অভিজ্ঞতা নেওয়া, আইপিএল মানে কিন্তু ভালো ভালো বিগ প্লেয়ার সাথে উঠে বসা করা, আইপিএল মানে কিন্তু ভালো কোচের সংস্পর্শ পাওয়া, আইপিএল মানে ভালো ক্যাপ্টেনের সংস্পর্শ পাওয়া। কিন্তু না, বাংলাদেশের সিরিজ থাকার কারণে, জিম্বাবুর এগেস্টে আমাদের সিরিজ থাকার কারণে মোস্তাফিজুর রহমান ভাইকে কামব্যাক করতে হবে, মোস্তাফিজুর রহমান ভাইকে বাংলাদেশে কামব্যাক করতে হবে এবং আসিয়ে দলের সাথে যোগ দিবে। আমি ব্যক্তিগতভাবে বলতে চাই মোস্তাফিজুর রহমান ভাইকে না নিয়ে, জিম্বাবুর এগেস্টে না খেলিয়ে সরাসরি আইপিএলে খেলানো দরকার। কারণ আইপিএল থেকে অনেক কিছু শিখে যায়, কিন্তু না, বাংলাদেশ বিসিবি, বাংলাদেশ ক্রিকেট বোর্ড এটা করতেছে না। মোস্তাফিজুর রহমানকে খেলায় লাগবে, জিম্বাবুর এগেস্টে মোস্তাফিজুর রহমানকে খেলায় লাগবে। এবং আজকের ম্যাচে আমরা আশা করি মোস্তাফিজুর ভাই, আপনি আপনার নিজের বেস্টটা দিয়ে খেলার ট্রাই করেন। আপনি আর একটা উইকেট নেন, আর একটা উইকেট নিয়ে পার্পল কাপটা কিন্তু আপনি নিয়েই বাংলাদেশে কামব্যাক করেন। আপনার ফর্ম আছে, আপনি কাঠার মাস্টার, আপনাকে আমরা ভুলতে পারি না। মোস্তাফিজুর রহমান ভাই, আপনি বাংলাদেশের হয়ে পুরা দেশের হয়ে কিন্তু আপনি আইপিএলে কন্ট্রিবিউট করতেছেন নিজের সেরা বেস্টটা সময় দেওয়ার জন্য। কিন্তু দিন শেষে আলহামদুলিল্লাহ আপনি অনেক ভালো খেলতেছেন, আপনি অনেক ভালো বোলিং করতেছেন, আপনি অনেক ভালো ফিল্ডিং করতেছেন। অ্যাজ এ দর্শক হিসেবে, অ্যাজ এ ক্রিকেট প্রেমী হিসেবে আমরা কিন্তু এটা আশা করি। আমরা চাই আমাদের দেশের প্লেয়ার ভালো খেলুক বা নিজের বেস্টটা দেখ, এবং আইপিএল একটা বিগ টুর্নামেন্ট, সেখানে মোস্তাফিজুর রহমান ভাই যদি গেছে, নিজেকে একটু দেওয়ার চেষ্টা করুক, নিজের টিমকে ভালো কিছু দেওয়ার চেষ্টা করুক। হ্যাঁ, চেন্নাই সুপার কিংস, MS ধোনি কিন্তু টোটালি খুশি। উদরাজ, রবীন্দ্র জাদেজা এবং ব্যাক প্লেয়াররা কিন্তু খুশি, কারণ মোস্তাফিজুর রহমানের পারফর্মটা দুর্দান্ত, আনবিলিভেবল। আমরা যদি ম্যাচের দিকে তাকাই, মোস্তাফিজুর ভাই কিন্তু মেবি 8 ম্যাচে, এখন 8 না 9, মেবি 9 ম্যাচ হবে, 9 ম্যাচে কিন্তু মোস্তাফিজুর রহমান ভাই 14টা উইকেট নিয়েছে। এটা দুর্দান্ত ফর্ম, আক্ষরিকভাবে কিন্তু বলা যায় মোস্তাফিজুর ভাই কিন্তু দুর্দান্ত ফর্মে আছে। এখন এই ফর্মটা কাপাত করিয়ে বিশ্বকাপ, আমাদের T20 ওয়ার্ল্ড কাপ বিশ্বকাপ আসতেছে, সেখানে এই ফর্মটা দেখাতে হবে। মোস্তাফিজুর ভাই, আপনি হারান নাই, আমরা জানি আপনি হারান নাই, আপনি আমাদের মাঝে ফিরে আছেন, আমাদের মাঝে বেঁচে আছেন। এবং আজকের ম্যাচে যেহেতু আপনার শেষ আইপিএলের শেষ ম্যাচ আজকে, এই ম্যাচটায় আপনি নিজের বেস্টটা দেওয়ার চেষ্টা করেন। অ্যান্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং।